আল্লাহর কোরআন পড়তে হলে সুন্দর একটি হৃদয় লাগে, পবিত্র একটি হৃদয় লাগে, পবিত্র একটি মানুষ লাগে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র মানুষ যাদেরকে দুনিয়ার ভিতরে বানাইছে, ঠিক ওই পবিত্র মানুষের ভিতরে আমার আল্লাহ লৌহে মাহফুজ বানায়া দিয়েছে। যে 30 পারা কোরআন লৌহে মাহফুজ থেকে আসতে আসতে সিনা হয়ে আসতে আসতে ছোট্ট একটি মাসুম বাচ্চা আল্লাহর পবিত্র কোরআন 30 পারা ধারণ করে। কন্যা সুবহানাল্লাহ। আমাদের অনেকের কাছে সাধারণ মনে হয় ভাই, এই কোরআন কোন সাধারণ বস্তু না। এই কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়, কোরআন তোমার বাড়ি কই, তুমি কোথায় থেকে আসছো, তোমার নাম কি, কোরআন সুন্দর করে জবাব দেয়, কোরআনুম মাজিদ। কোরআন জবাব দেয়, আমার নাম হচ্ছে কোরআনুম মাজিদ। কন্যা সুবহানাল্লাহ। কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়, কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেয়, আমার বাড়ি ফি লাওহিম মাহফুজ, আমার বাড়ি হচ্ছে লৌহে মাহফুজে, আমি লৌহে মাহফুজ থেকে আমি কোরআন নাজিল হইছি। কন্যা সুবহানাল্লাহ। এ ভাই, যদি কোরআনকে জিজ্ঞেস করা হয়, কোরআন তুমি কোথায় থেকে আসছো, কে তোমাকে পাঠাইছে, কোরআন তার জবাব দেয়, আর রহমান আল্লামাল কোরআন। এই কোরআন দুনিয়ার কোন সাধারণ মানুষের কাছ থেকে ভাই আসে নাই। এ কোরআন আপনার আমার মালিক যে আল্লাহ, ওই আল্লাহ এই কোরআন ওনার মুখের বাণী, ওনার তরফ থেকে আমাদের জন্য নিয়ামত হিসাবে কোরআন পাঠাইছে। কন্যা সুবহানাল্লাহ। এ ভাই, এটা এমন কোরআন, দুনিয়ার ভিতরে সমস্ত বই পুস্তকগুলো আপনি ওযু ছাড়া আপনি ধারণ করতে পারবেন, ছুঁইতে পারবেন, ধরতে পারবেন, কোনো বাধা নাই। কিন্তু এটা এমন কোরআন, আপনি ওযু ছাড়া ধরবেন, কোরআন আপনাকে বাধা দেয় না। না না না, আমি কোরআন হচ্ছি নূর, আমাকে ওযু ছাড়া ধরা যাবে না। তার কারণ আমি জবান থেকে বাইর হইছি, উনি নূর, ওই জবান থেকে আমি বাইর হইছি। আমি রহমান থেকে আসছি, আমি সাধারণ কোরআন নয়, ওযু ছাড়া আমাকে ধরা যাবে না। আমি কোরআন যার সঙ্গে মিশিয়া যাব, ওই লোকটার সাধারণ থাকবে না, ওই লোকটা অসাধারণ হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এই লোকটা কেমন অসাধারণ রে ভাই, যদি এই রাস্তা দিয়া আপনিও হেঁটে যাবেন, আপনার স্ত্রীও হেঁটে যাবে, আর আপনার মাদ্রাসার ছাত্রটা, এই তলাবে আলেম কোরআনের পাখিটাও হেঁটে যাবে আমার মালিকের কাছে। ওই ফেরেশতারা ডাক দিয়া কয়, গো রব, আমি চাই ওই কোরআনওয়ালা ওই ছোট্ট পাখিটার পায়ের নিচে আমি আমার পাখাগুলো বিছাইয়া দেই, আর আমার উপরে হেঁটে হেঁটে যদি মাদ্রাসায় যায়, আর আমার উপরে যদি তার পা রাখে,
আমি ফেরেশতা ধন্য হয়ে যাব। শুধু তাই নয়, এই ছাত্রটার সুন্দর করে পায়ের ধুলাগুলো জমা করে নিয়ে যায়, আর ডাক দিয়া কয়, ওগো রব, এইটা সাধারণ কোন মানুষের পায়ের ধুলা নয়, এইটা হচ্ছে ওই কোরআনওয়ালার পায়ের ধুলা। যেই কোরআনের সঙ্গে যদি কোন মানুষ যদি লেগে যায়, সে আর সাধারণ থাকে না। এ ভাই, শুধু মানুষ নয়, হাসেন খোলার মানুষ এখন পর্যন্ত কোরআন চিনতে পারে নাই, বুঝতে পারে নাই। আমরা শরীরের ভিতরে কত কাপড় পরি, কত কাপড় পরিধান করি, কোনদিন একটি কাপড় চুমু খাইলাম না, বুকে লাগাইলাম না। কিন্তু যখন এই কাপড় দিয়া কোরআনের কিরাত বানানো হয়, কোরআনের যোগদান বানানো হয়, এ হাঁসের খোলার ভাই, এই কাপড়টা একটি বারের জন্য আর পায়ে লাগানো চায় না, পায়ে লাগানো চায় না। পায়ে লাগানোর সঙ্গে সঙ্গে বলে তাকে তাসিম করো, চুমু খাও, বেয়াদবি করিও না। তার মানে কি বুঝাইল? কোরআন এমন একটি নূর, এই নূরের সঙ্গে যা কিছু লাগুক না কেন, সেইটার দুনিয়ার সাধারণ কিছু থাকে না, সেইটা অসাধারণ হয়ে যায়। একটি কাপড়ের দাম বেড়ে যায় রে ভাই। শুধু তাই নয়, শুধু কাপড়ই নয়, আপনি কত এই যে কাঠের সোফার ভিতরে বসে, কাঠের টেবিলের ভিতরে পা রাখে, কোনোদিন চুমু খাইলাম না, তাসিম করলাম না। যখন নাকি এই কাঠ দিয়া, মরা একটি কাঠ দিয়া কোরআনের রেহাল বানানো হয়, আর কোরআন যখন এর উপরে বসিয়া যায়, ওই রেহালটা আর কেউ পায়ে লাগাইতে পারে না, না না না। যখন পায়ে লাগায়, সঙ্গে সঙ্গে আর তাসিম শুরু হয়ে যায়। এ হাঁসের খোলার ভাই, একটি মরা কাঠ যদি কোরআনের সঙ্গে লেগে যদি এই কাঠের দাম যদি বাড়িয়া যায়, একটি কাপড়ের দাম যদি বাড়িয়া যায়, তাসিম সম্মান যদি হয়ে যায় কোরআনের সম্মানে, ভাই তুমিও যদি আল্লাহর কোরআন এই বুকের ভিতরে ধারণ করো, বুকের ভিতরে মুখের ভিতরে ধারণ করো, আমার রব ডাক দিয়ে কয়, বান্দা তুই আর দুনিয়ার ভিতরে সাধারণ থাকস না, আমি আল্লাহ তোকে অসাধারণ একজন মানুষ বানাইয়া দে। এ ভাই, যদি আপনারা আল্লাহ রসুল ডাক দিয়া বলে, হে দুনিয়ার মানুষেরা শোনো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই আসমান এবং জমিনের, আসমানের নিচে জমিনের উপরে যদি তোমরা উত্তম জাতি দেখতে চাও, যদি উত্তম মানুষ যদি দেখতে চাও, ভালো মানুষ যদি দেখতে চাও, ওলি মানুষ যদি দেখতে চাও, আল্লাহর বন্ধু যদি দেখতে চাও, ওই যে ছোট্ট মাদ্রাসার ছাত্রগুলার দিকে তাকাও। তারা নিঃসন্দেহে এই যুগের ওলি, নিঃসন্দেহে এই যুগের ভালো মানুষ, নিঃসন্দেহে এই যুগের শ্রেষ্ঠত্ব মানুষ হিসাবে পরিচয় দেয় নবী। এ ভাই, দুঃখের বিষয় হচ্ছে আজকে কোরআনওয়ালারা, এই মাদ্রাসার ছাত্রগুলো সবচেয়ে বড় অবহেলিত। এই মাদ্রাসার ছাত্রগুলোর দাম নাই, আজকে এই মাদ্রাসার ছাত্রর খবর নাই। আমরা বাড়ির ভিতরে কি সুন্দর বিল্ডিং এ ঘুমাই, কিন্তু এই ছাত্রর বিল্ডিং নাই। বাড়ির ভিতরে কত সুন্দর খাবার খাই, এই ছাত্রগুলোর খাবার নাই। বাড়ির ভিতরে কত সুন্দর ল্যাপটপে ঘুমায়, এই ছাত্রগুলোরও নাই, এই শ্রেষ্ঠত্ব মানুষগুলোর নাই। এ ভাই, এই মানুষগুলো আপনাদের কি উপকার করে, কি উপকার করায়, আমি আপনাদেরকে সংক্ষেপে বুঝাই। যতদিন পর্যন্ত এই আশের খোলা হেফসখানা, এতিমখানাটা কায়েম থাকবে, আমার রাসূল ডাক দিয়া কয়, অতদিন পর্যন্ত
এই হাসের খোলার মানুষগুলোর উপরে রহমতের বৃষ্টির মতো রহমত নাজিল হতে থাকবে। এই মানুষগুলো অভাব অনাটনে পড়বে না, এই মানুষগুলো দুশ্চিন্তায় যুক্ত হবে না, এই মানুষগুলো কোনো প্রকার অসুবিধার ভিতরে পড়বে না। তার কারণ এই মানুষগুলোর জন্য দোয়া করার জন্য এমন এক জাত পাখি রয়েছে রে ভাই, যেই পাখিগুলো দুনিয়ার ভিতরে কারো ঘুম না ভাঙতে, ওই গাছের পাখির ঘুম না ভাঙতে এই পাখিগুলোর ঘুম ভেঙে যায়। আর ভোরবেলা উঠে ঠান্ডা পানি দ্বারা ওযু করে রে ভাই, কে তাদেরকে গরম পানি দিবে? ঠান্ডা পানি দ্বারা ওযু করিয়া ওই যে মালিককে ডাকার জন্য সেজদার ভিতরে পড়িয়া যায়, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া যায়, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া দুই হাত তুলিয়া সেজদা গুলো দিয়া, সেজদার পরে দুই হাত তুলিয়া ডাক দিয়া কয়, ওগো রব, কে জানি আমাকে 5 কেজি গোশত দিয়া গেছে খাওয়ার জন্যে, কে জানি 1 বস্তা চাল দিয়া গেছে গো। ওগো রব, সকালবেলা কার খাবারটা খেয়ে আমি কোরআন তেলাওয়াত করব। রব, ওই মানুষটারে কষ্ট দিও না, ওই মানুষটার রিজিক বাড়াইয়া দাও, ব্যবসা বাড়াইয়া দাও, ধন বাড়াইয়া দাও, সম্পদ বাড়াইয়া দাও। ও ভাই, গর্তের পিপিলিকের ঘুম ভাঙে নাই, ওই গাছের পাখির ঘুম ভাঙে নাই, ওই মুরগির ঘুম ভাঙে নাই, কিন্তু আপনার তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্রর ঘুম ভেঙে গেছে। কাটটা খাবে, কাটটা পরে কে দিছে? তার জন্য, দোয়ার জন্য, তার ব্যবসার বরকতের জন্য, তার বিপদের জন্য ঘুম ভাঙিয়া যায়। আইসা আপনার জন্য 2 হাত তুলে দোয়া করে, এমন দোয়া করে রে ভাই, সেই দোয়ায় একটি মানুষ জিরো থেকে হিরো বানায়া দেয়। কে জোরে কর?